আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেবে ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে হেকায়েতে লতিফের পরবর্তী আ ঘটনা ১৭ নং ঘটনা থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও যেন উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। হেকায়েত নাম্বার ১৭। চন্দ সৌদাগররা। চন্দ সৌদাগররা অর্থাৎ চন্দ মানে কিছু, সৌদাগররা মানে ব্যবসায়ী, অর্থাৎ কয়েকজন ব্যবসায়ী। চন্দ সৌদাগররা অর্থাৎ কয়েকজন ব্যবসায়ী পেশে পাদশাহে এক বাদশাহর নিকট। পেশ মানে সামনে, অর্থাৎ বাদশাহের নিকট। রফতন্দ গেল। তাহলে কিছু সংখ্যক ব্যবসায়ী একজন বাদশাহের নিকট রফতন্দ গেল। ওয়া আসপা ওয়া আসপা ওয়া আসপারা ওয়া আসপারা বেরু আরজ নমুদন্দ এবং বাদশাকে বাদশাকে গোড়া দিল। আসপারা বেরু আরজ নমুদন্দ অর্থাৎ আসপা শব্দের তো গোড়া, আরজ নমুদন্দ মানে কি দিল। বাদশাহ বেসিয়ার পসন্দিদ, বাদশাহ অনেক পছন্দ করলো। পছন্দিদ মানে পছন্দ করা, বেসিয়ার মানে অনেক বেশি। বেসিয়ার পছন্দিদ মানে অনেক বেশি কি পছন্দ করলো। বাদশাহ বেসিয়ার পসন্দিদ, বাদশাহ অনেক বেশি কি পছন্দ করলো। ওয়াখরিদ ওয়াখরিদ এবং কিনে নিল। ওয়াদু লাখ রুপিয়া জিয়াদা আজ কিমত সৌদাগররা দাদা ফরমুদ। ওয়াদু লাখ রুপিয়া জিয়াদা আজ কিমত সৌদাগররা দাদা ফরমুদ। বাদশাহ ব্যবসায়ীদেরকে তাদের মূল্যের চেয়ে 2 লক্ষ টাকা বেশি দিয়ে বলল। ওয়াদু লাখ রুপিয়া জিয়াদা আজ কিমত অর্থাৎ মূল্যের চেয়ে বেশি 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসায়ীদেরকে দিয়ে ফরমুদ বলল কে আজ মুলকে খুদ বাজ আসপারা বয়ারিদ। বলল কি যে আজ মুলুকে খুদ নিজ দেশ থেকে, বাজ আসপারা বয়ারিদ নিজ দেশ থেকে, গোড়া কি আবার, বাজ মানে পুনরায়, আসপারা বয়ারিদ অর্থাৎ গোড়া কি পুনরায় নিয়ে আসবে। তোমাদের দেশ থেকে আবার গোড়া নিয়ে আসবে। সৌদাগররা রুখসত সুদন্দ অর্থাৎ ব্যবসায়ীরা বিদায় নিল। সৌদাগররা ব্যবসায়ীরা রুখসত সুদন্দ অর্থাৎ কি নিল, বিদায় নিল। আচ্ছা। রোজে পাদশাহ দর হালতে মস্তি ওয়া খুশি ওজিররা গুফত। রোজে পাদশাহ একদিন বাদশাহ, দর হালতে মস্তি ও খুশি অর্থাৎ খুশি ও আনন্দিত হয়ে ওজিররা গুফত অর্থাৎ মন্ত্রীকে বলল। আসমা আসামিয়ে জমিয়ে আহমকারা। আহমক এর বহুবচন হচ্ছে আহমকা। আহমকা নির্বোধ, বোকা, ঠিক আছে। আহমকারা বনবিস। বনবিস অর্থাৎ বাদশাহ বলল কি সমস্ত বোকাদের নাম লেখো। সমস্ত বোকাদের, জমিয়ে আহমকারা সমস্ত বোকাদের, আসমায়ে আসামিয়ে নাম, বনবিস মানে কি লেখো, সমস্ত বোকাদের নাম
বা নভিস লেখো। ওজির আরজ করদ, ওজির আরজ করদ অর্থাৎ মন্ত্রী বলল। তখন মন্ত্রী বলল যে কে পেশ আজি নবিস্তা আম, নবিস্তা আম, যে আমি আগে কি লিখে ফেলেছি, এবং ওয়া আউয়ালে নামে হায়ে হামা নাম হজরত আস্ত, এবং সকলের নামের পূর্বে, ওয়া আউয়ালে নামে হায়ে হামা নাম অর্থাৎ সকলের নামের পূর্বে আমাদের হজরতের নাম অর্থাৎ বাদশার নাম লিখেছি। ওই বুকাদের নাম লেখার আগেই যে বুকাদের যে নাম লিস্টি করছে এই লিস্টির সর্বপ্রথম আপনার বাদশার নাম লিখছে। পুরসিদ, জিজ্ঞাসা করলো যে চেরা অর্থাৎ কেন। গুফত, মন্ত্রী বলল সৌদাগররা রা, সৌদাগররা রা 2 লাখ रुपया के बराए आवर्दने अस्पा बेजमानी व इत्तला मसाकिन आनेहा এনায়ত সুদ। তখন বলল কোনো জামানত ছাড়া, কোনো কি বেজমানি শব্দের অর্থ হচ্ছে জামানত ছাড়া ব্যবসায়ীদেরকে 2 লক্ষ টাকা দেয়া এবং তাদের ঘর বাড়ির খবর নেওয়া ছাড়া বকশিশ দেয়া, এটা বুকামির লক্ষণ। এটা হচ্ছে কি বুকামির লক্ষণ। আলামতে হামাকত আস্ত অর্থাৎ এটা হচ্ছে বুকামির লক্ষণ। বাদশাহ গুফত, বাদশাহ বলল আগর আহা আসপারা বয়ারিত, যদি তারা ওই ব্যবসায়ীরা আসপারা বয়ারত ঘোড়া নিয়ে আসে, পস সে বায়ত করদ তখন কি করবে। বাদশাহ বলল যদি তারা ঘোড়া নিয়ে আসে তাহলে কি করা হবে। পস সে বায়ত করদ তখন কি করা হবে। ওজির গুফত অর্থাৎ মন্ত্রী বলল আগর বয়ারন্দ যদি নিয়ে আসে নামে হজরত আজ দফতর আহমকা অর্থাৎ বাদশার নাম আজ দফতরে আহমকা অর্থাৎ বোকাদের লিস্টি থেকে মাহু খাহেম অর্থাৎ মুছে ফেল, মাহু খাহেম করদন্দ অর্থাৎ মুছে ফেলবো। ওয়া নাম সৌদাগররা আজা খাহেম নসুস্ত এবং ব্যবসায়ীদের নাম সেই জায়গায় অর্থাৎ সেখানে লিখে দিব, এবং ব্যবসায়ীদের নাম সেখানে কি লিখে দিব। তো এই ছিল 17 নম্বর ঘটনা ইনশাল্লাহ। আচ্ছা এই অর্থগুলো বলে দিই। আহমকা, এটা আহমক এর বহুবচন অর্থ হচ্ছে বোকা। নবিস, নবিস্তন হচ্ছে মাজদার, নবিস লেখা। নাম হজরত অর্থাৎ বাদশার নাম। জামিনী জামানত। মাসাকিন এটা মিসকিনের বহুবচন অর্থ গড়বাড়ি। হেমাকত অর্থাৎ বুকামি। মাহু শব্দের অর্থ মুছে ফেলা। হ্যাঁ, ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা হেকায়াত নাম্বার 18 এখান থেকে শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমরা সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করব এবং বিশেষ করে শেয়ার করার জন্য চেষ্টা করব। আর যারা আমরা বেহেশতি জিউর প্রথম খণ্ড দরজ চাচ্ছি, পুরা কিতাব দেয়া আছে, দ্বিতীয় খণ্ডও দেয়া হচ্ছে, তৃতীয় খণ্ড আছে, চতুর্থ খণ্ড আছে, আমরা চাইলে দেখে নিতে পারি। আরো বিভিন্ন কিতাব রয়েছে, আপনারা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করলে ওখানে বিভিন্ন কিতাব প্লেলিস্ট আকারে পেয়ে যাবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।